যদি আপনার ফোন দিনে একবারও নিজে নিজে গরম হয়, স্লো হয় বা ডিসপ্লে একা একা অন অফ হয়, তাহলে এখনই থামেন। এখনই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তা না হলে হয়তো কালকে সকালে উঠে দেখবেন আপনার বিকাশ বা নগদ একেবারে জিরো হয়ে আছে। আপনি এখন ফেসবুকে কি টাইপ করছেন, কার সাথে চ্যাট করছেন, আপনার গ্যালারির পার্সোনাল ছবি বা ভিডিও অন্য কেউ কম্পিউটারে বসে দেখছে। মজা করছি না, প্রতিদিন বাংলাদেশে 1000+ মানুষের ফোন এভাবেই হ্যাক হচ্ছে, শুধু আজে বাজে অ্যাপ ইনস্টল করা বা ভুল লিঙ্কে ক্লিক করার জন্য। কিন্তু মজার বিষয় হলো, হ্যাকাররা যে আপনার ফোনটা হ্যাক করেছে তারা কিন্তু কখনোই আপনাকে চাইবে না যে আপনি জানেন যে আপনার ফোনটা হ্যাক হয়েছে। কিন্তু আপনার ফোনে কিছু লক্ষণ দেখা দিবে, যে লক্ষণগুলো যদি আপনি দেখেন অথবা নোটিস করেন তাহলে বুঝে নেবেন যে আপনার ফোনটা হয়তো বা হ্যাক হয়েছে। আর এই ভিডিওর শেষে বলে দিব যদি আপনার ফোনটা হ্যাক হয় তাহলে আপনি কিভাবে বাঁচবেন। আচ্ছা, এই লক্ষণগুলোর মধ্যে 1 নম্বর লক্ষণ হলো ভুতুড়ে গরম হয়ে যাওয়া। খেয়াল করুন, আপনার ফোনটা ব্যবহার করছেন না, পকেটে অথবা টেবিলে আছে, তাও সেটা গরম হয়ে যাচ্ছে। আগে যেখানে সারাদিন একবার গরম হয়ে যেত, এখন চার্জ ছাড়াই ঘন্টার পর ঘন্টা গরম থাকছে। এর মানে হলো আপনার ফোনের ভেতর ব্যাকগ্রাউন্ডে অদৃশ্য এক অ্যাপ চলছে, যেটা আপনার লোকেশন, কল, মেসেজ সবকিছুই সার্ভারে পাঠাচ্ছে। আর এই কাজ করতে গিয়ে প্রসেসর ওভারলোড হয়ে ফোন আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। যদি এরকম হয় তাহলে ধরে নেবেন এটা স্বাভাবিক গরম না, এটা হ্যাকিং এর গরম। 2 নম্বর লক্ষণ, সুপার স্লো। আপনার ফোন কি হঠাৎ করে গত কয়েকদিন যাবত স্লো হয়ে যাচ্ছে? আপনি কোনো অ্যাপ ওপেন করতে গেলে 10 সেকেন্ড সময় লাগছে অথবা তার চেয়েও বেশি সময় লাগছে। কিছু টাইপ করছেন, লেখা উঠতেছে না। আমরা সাধারণত ভেবে থাকি ফোনটা হয়তো পুরনো হয়ে গেছে, এই জন্য এরকম হচ্ছে। কিন্তু সত্যটা হলো হ্যাকিং সফটওয়্যার আপনার র্যামের 70%-এরও বেশি খেয়ে ফেলেছে, তাই আপনার ফোন চাইলেও ফাস্ট হতে পারছে না। যদি আপনার ফোন রিস্টার্ট বা অফ করে অন করার পরও ফাস্ট না হয় তাহলে এটা 2 নম্বর বিপদ সংকেত। 3 নাম্বারটা অলমোস্ট সবাই মিস করে, আর এখানেই সর্বনাশ হয়। আপনি প্রতিদিন 1 জিবি ডাটা ব্যবহার করেন, হঠাৎ দেখলেন একই ব্যবহারে আপনার মোবাইলে 2 থেকে 3 জিবি ডাটা শেষ হয়ে গেছে। এমনটা কেন হয় জানেন? আপনার ফোন আপনার অজান্তেই সারাদিন ভিডিও, ছবি, পাসওয়ার্ড হ্যাকারের কাছে আপলোড করছে, আর এই আপলোডগুলো করতে প্রচুর ডাটা খরচ হয়। তাই আপনার ফোনের ডাটা ইউজেসে গিয়ে দেখুন কোনো অচেনা অ্যাপ সবচেয়ে বেশি ডাটা খাচ্ছে কিনা। যদি দেখেন ডিভাইস হেলথ বা সিস্টেম আপডেটের নামে কোনো অ্যাপ 5 থেকে 10 জিবি ডাটা খেয়ে ফেলেছে, তবে বুঝবেন এটা হ্যাকার হতে পারে। এবং 4 নম্বর, আপনার ফোনের ডিসপ্লে কি একা একা অন অফ হয়? আপনি কিছু করছেন না, কিন্তু স্ক্রিন হঠাৎই জ্বলে উঠলো, আবার নিভিয়েও গেল। অথবা আপনি ফেসবুক চালাচ্ছেন, হঠাৎ ব্যাক চলে গেল, সেটিং ওপেন হয়ে গেল। যদি এরকম হয় তাহলে এখনই আপনাকে সতর্ক হতে হবে। এবং 5 নাম্বার, আপনার কল লিস্টে গিয়ে দেখলেন অনেক অচেনা নাম্বারে কল গিয়েছে, অথবা আপনার বন্ধু বলছে তুই কি লিঙ্ক পাঠাইলি আমাকে। ভাই, এর মানে হলো আপনার ফোন এখন আর আপনার নিয়ন্ত্রণে নেই, অন্য কেউ রিমোট কন্ট্রোল করছে। এটাকে বলে স্ক্রিন মিররিং অ্যাটাক। স্ক্রিন মিররিং অ্যাটাক হলো আপনি যা করতেছেন আপনার মোবাইলে, অন্য কেউ ওইখান থেকে অন্য জায়গা থেকে বসে সবকিছুই ফলো করতেছে এবং দেখতেছে, সিসিটিভি ক্যামেরার মতো। এখন ভয় পেয়ে কি আপনার ফোন ভেঙে ফেলবেন, নাকি ফেলে দিবেন, নাকি ফোন ব্যবহার করা বাদ দিবেন? না, এগুলো কিছুই করতে হবে না। আমি 3টা কাজ বলে দিচ্ছি, যেগুলো আপনি যদি এরকম লক্ষণ দেখেন তাহলে ইমিডিয়েটলি করবেন হ্যাকারদের কাছ থেকে বাঁচার জন্য। স্টেপ 1, প্রথমে আপনার নেট বন্ধ করুন, সাথে সাথে আপনার মোবাইল ডাটা অথবা ওয়াইফাই সবগুলো অফ করে দিন। মোবাইলের হ্যাকারের সাথে কানেকশন কাট হয়ে যাবে। স্টেপ 2, সবকিছুরই ব্যাকআপ নিন। আপনার পার্সোনাল ছবি, ভিডিও, নাম্বার অন্য কোনো ফোনে অথবা প্যানড্রাইভে নিন, কারণ এরপরের স্টেপে আপনার সবকিছুই মুছে যাবে। এটা যদিও কষ্টকর, তারপরেও আপনার করতেই হবে যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান। এবং স্টেপ 3, এটাই একমাত্র উপায়। যদি এটা কষ্টকর, কারণ আপনার মোবাইলে সবকিছু মুছে যাবে, তারপরেও এটা করতে হবে আপনাকে হ্যাকারের হাত থেকে বাঁচার জন্য। ফ্যাক্টরি রিসেট দেওয়ার পর আপনার বিকাশ, নগদ, রকেট, ফেসবুকের পাসওয়ার্ড সবকিছুই চেঞ্জ করে ফেলবেন। যে পাসওয়ার্ড আপনি আগে ইউজ করেছেন ওইগুলো যদি আবার ব্যবহার করেন, ওইগুলো তো অলরেডি হ্যাকার জেনে গেছে। যদি এগুলো আবার কন্টিনিউ করেন তাহলে আপনি অবশ্যই বিপদে পড়বেন। আপনার যেই পাসওয়ার্ডগুলো আছে সবগুলোই চেঞ্জ করে ফেলবেন। এবং আপনার ফেসবুকে 2 ফ্যাক্টর অথরাইজেশন অন করুন। মনে রাখবেন, হ্যাকাররা আপনার অসচেতনতার সুযোগ নেয়। অচেনা লিঙ্ক, ফ্রি ইন্টারনেট, আপনি অনেকগুলো টাকা জিতেছেন, এরকম লোভনীয় কোনো দেখলে কোনো লিঙ্কে ক্লিক করবেন না। ভিডিওটা যদি মনে হয় আপনার একটুও কাজে লেগেছে, প্লিজ আপনার পরিবারের গ্রুপে অথবা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটা শেয়ারে হয়তো কারো সারা জীবনের সঞ্চয় বেঁচে যেতে পারে। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।